আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার এই বাড়ির ভিতরে আম বাগান করছি। সে আম বাগানের ফাঁকে যেই জায়গাটা থাকে পরিত্যক্ত জায়গা, সেই পরিত্যক্ত জায়গায় আমি এবছরে মানে আদা লাগাইছি। এখন হইল কার্তিক মাস শেষ পর্যায়ের দিকে আমি লাগাইছিলাম হইল বৈশাখের 11 তারিখে, বৈশাখ মাসের 11 তারিখে। তা আদাটা হারভেস্ট হইতে এখনো 4-5 মাস আছে। তা আমার এখানে আমি যেই আদাটা লাগাইছি এবছর নতুন উদ্যোক্তা, আমি জানি না সফল হতে পারবো কিনা, তবে আমি 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমার ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, রিজিক দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার এই জন্য নিশ্চিত আমি চেষ্টা চালাই যাচ্ছি, আল্লাহর উপরে ভরসা রাখা আল্লাহ পাক দিবে। আমি এই আদার বীজটা আনছিলাম দিনাজপুর থেকে অনলাইনে। তাই যেখান থেকে আনছি আপনারা অনেকের নাম বললে আপনারা চিনবেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাই, ওনার ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে আমি অনলাইনে যখন দেখতাম তখন আমার একটা মনের ভিতরে আমি অনেক ইউটিউব চ্যানেল দেখে তারপরে এই আদা চাষে আগ্রহী হলাম। এই বছর আমি 390 বস্তা আদা লাগাইছিলাম। সেখান থেকে আমার বাড়িতে মুরগি আছে, মুরগিতে ছলাইয়া নষ্ট করে ফেলাইছে। আর 10 বস্তা 380 বস্তা আমার আদা টিকছে। 380 বস্তা এখন চাষ হইতেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আদার গাছগুলো দিছে, আদাও দিছে খুব সুন্দর। এই যে দেখেন বন্ধুরা, এই গাছ কম গাছগুলো বড় হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাছগুলো কত সতেজ, আর আদা যে হয়েছে এই যে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। আদা এখন তো আমি ভাঙবো না, আরো দেরি আছে। এই যে দেখেন আদা, এই যে আদা কেবল এই যে কলা গাছ আছে না, যেরকম কলা গাছের মতো খালি পোর ছাড়ে। এখন এতে কিছু খাবার দেওয়া লাগবে কিনা লাগবে আমি শিওর না, আমি তারপর রুবেল ভাইয়ের সাথে আলাপ করব। পানি আমার মাটিতে তস নাই, তো আমি রুবেল ভাইয়ের সাথে গতকালকে আলাপ করছি, করার পরে আপনি হালকা পানির সেচ দিয়ে দেন। তো রুবেল ভাইয়ের থেকে আমি এই আদাটা আনছি। আদা আনছিলাম হইলো 30 কেজি। তা রুবেল ভাই বলছে হলো আপনি 300 বস্তা লাগাইতে পারবেন, বস্তায় যাবে হইলো 100 গ্রাম করে। আমি রুবেল ভাইয়ের কথাটা একটু ওভারটেক করে আমি একটু কম দিছি। দেখেন আমার বস্তা, প্রত্যেকটা বস্তা এদিকে আসো, প্রত্যেকটা বস্তা ভরে গেছে আদায়, এই গাছে ভরে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা বস্তা আমার একদম আলহামদুলিল্লাহ। আল্লাহ এর ভিতরে কি দিছে বা কি রাখছে আমি নিজেও করতে পারি। দেখেন কোন দিকে যাবো, যেদিকে যাই ওই দিকেই একই অবস্থা, দেখলেই শান্তি লাগে। মাটিটা এখনো উর্বর আছে, সমস্যা নাই, কিন্তু মাটিতে তস নাই, বৃষ্টি নাই। তো বৃষ্টিটা এবার আবার হঠাৎ করেই চলে গেছে, যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কারণ আল্লাহর উপরে তার হাত নাই। আমি আমার পুরো বাগানটার মধ্যে লাগাইছি, আমার এই বাগানটার মধ্যে আমি রাখছি, এই বস্তাগুলো সাজাই রাখছি সবগুলো আদা। এবার আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো হয়েছে। পানির সেচের দরকার আছে। আমরা যখন পানির সেচ দিলে যে গাছগুলো মাটিতে তস নাই, একটু হালকাভাবে ঝাউলা দিচ্ছে, তাই এটা হারভেস্ট হইতে এখনো অনেক দেরি আছে। তা পানির সেচ দিলে আলহামদুলিল্লাহ গাছগুলো আবার সতেজ হয়ে যাবে। আমার এইটা হলো আম বাগান, এই আম বাগানের ভিতরে রাখছি, ওদিকেও আছে আদা। বস্তায় আদা চাষ করলে আপনার পরিশ্রমটা কম হয়। যেমন আপনার একটা জমিতে চাষ করলে নিড়ানি হয়। আমার দেশে জমিতে আদা চাষ করে না, আমি বস্তায় এবছর আদা চাষ করতেছি। তা আমার কথা হলো, আমার এইটা দেখে যদি অন্য মানুষ আগ্রহী হয় আলহামদুলিল্লাহ ভালো। তা আমার এখানে কৃষি অফিসার আছে, ওনাদের কাছেও আমি লাগানোর আগে গেছিলাম পরামর্শ নিতে। ওনারা আসার কথা ছিল, আসে নাই। না আসাতে আমি সেই পাই নাই। লাস্টে আমি ইউটিউব দেখে আমি করছি। তবে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আদাটা কিন্তু একটা মশলা জাতীয় ফসল। আদার যে ঘেরানগুলো খুব সুন্দর,
আমি গাছের গোড়ায় আসছি দেখে আমি ঘ্রাণটা পাইতেছি অনেক সুন্দর, আদার ঘ্রাণটা, মশলা জাতীয় ফসল। তা আমার কথা হইলো আমরা যদি এভাবে বাড়িতে 10-20টা বস্তাও যদি এক একজনে চাষ করি, নিজের যেই বছরে যেই আদাটা লাগে চাহিদাটা কিন্তু মিটে যাবে, চাহিদাটা মিটে যাবে। এই হলো আমার মানে আদার কিন্তু দাম অনেক সময় অনেক রকমের বেশি, 250-300 টাকাও আদার দাম হয়। আমি যখন এই বীজটা আনছি, এই বীজে আসছিল 200 টাকা করে কেজি পড়ছে, 200 টাকা। আর ওই সময় আমার যে বাজারে যে আদাটা বিক্রি হয় তখন আসছিল 190, 110 এই রকমের আসছিল আদার দাম। কিন্তু আমি আনছি 220 টাকা করে এই বীজ রুবেল বাইর থেকে। তাই রুবেল বাইরে আমি বলছি, ভাই আমি নতুন উদ্যোক্তা, যে আপনি আমার বীজটা খুব ভালো বীজ দিবেন। আলহামদুলিল্লাহ গাছ যেভাবে সতেজ দেখা যায়, গাছটা যেভাবে ভালো দেখা যায়, এখন ফলনও আমি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফলনও ওইভাবে দিবে। কারণ গাছের উপরে গাছ কম কিন্তু বস্তা ভরে গেছে। এই যে বন্ধুরা, এই যে দেখেন আদাগুলো উপরে উঠে গেছে। এখন এগুলারে হালকা আমার মনে হয় মাটি দিলে ভালো হয়, মাটি দিলে, কারণ হালকা কিছু গোবর মাটি দেওয়া দরকার। আমি তারপর আলাপ করে নিব, রুবেল ভাইয়ের সাথে আলাপ করবো। আমার যেটা সমস্যা হয় আমি রুবেল ভাইয়ের সাথে আলাপ করি, রুবেল ভাই আমাকে সুন্দর পরামর্শ দেয়। কারণ রুবেল ভাইয়ের বাড়ি হলো দিনাজপুর, আর আমার বাড়ি হলো জেলা পড়ছে আমার পটুয়াখালী, থানা পড়ছে রাঙ্গাবালি। আমরা চরাঞ্চলের মানুষ, আমাদের এই দক্ষিণবঙ্গে আদা চাষটা করে না, আবার ফলের আম গাছের বাগানও তেমন একটা করে না। দেখেন বন্ধুরা, আমি এই যে আমের বাগানও করছি আলহামদুলিল্লাহ, আমের বাগানটাও খুবই ভালো সতেজ। কারণ আমি আমার কৃষি অফিসারদের কাছে আমি গেছি, যাইও কিন্তু তাদেরকে আনতে পারি নাই, ওনারা ডেট দিয়ে আসে না। এই জন্য আমি কই দূর, আমি এমনি থাকি ঢাকায়, আমার ওইভাবেই হয় না, এই সময় হয় না। কারণ আমার সময় ওনারা তো আর করবে না, এই গুরুত্ব দিবে না, ওনাদের সময় মতো আমাদের গুরুত্ব দিতে হবে, কিন্তু আমি সেই সময়টা পাই না। যাক, আমি তাদেরকে দোষ দিব না, তাদেরকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, তারা ব্যস্ত মানুষ। তাই আমি আমার নিজের চেষ্টায় উপরে আমার সৃষ্টিকর্তা আছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমি ইউটিউব দেখে কোন সময় কি খাবারটা লাগে ওটা দেখে আমি অনেক সময় করি, পরিচর্যা করি। আলহামদুলিল্লাহ আমার বাগানটাও খুবই ভালো। আদার মূলত হইলো আমার আদা, এই আজকের ভিডিওটা আদার বস্তাগুলোও খুবই সুন্দর। দেখেন পুরো আদা ভরে গেছে, মানে বাগানটায় ঢুকলে বাগানটায় ঢুকলে যে আদার যে বস্তাগুলো এর মধ্যে ঢুকলেই, যে আমি যে পরিশ্রম করছি, যেই খরচটা করতেছি, এর মধ্যে ঢুকলে মোটামুটি আমার একটা শান্তি, মনের ভিতরে একটা শান্তি আসে। তাই ইনশাল্লাহ বন্ধুরা, আমার কথা হইলো যে আপনারা করেন, এই বাড়ির আনাচে কানাচে পরিত্যক্ত জায়গা বহুত পরে দেখেন আমি বাগান করছি, সে বাগানের ভিতরে আমি বস্তাগুলো সাজাই রেখে আমি আদা লাগাইছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারাও করার চেষ্টা করেন, যদি করেন আমাদের দেশের আদার যেই ঘাটতি, সে ঘাটতিটা অথচ পূরণ হবে। সবাই যদি করে, অনেকে ছাদ বাগানও করে, আমি দেখছি ছাদ বাগানে নিজের বাড়িতে, আমরা যারা গ্রামে থাকি, গ্রামে এরকমের বহুত জায়গা পরিত্যক্ত জায়গা পড়ে রয়েছে, আপনার 10-20টা করে বস্তা করলে আপনার বছরের খাবারটা চলে আসবে। তাই এরম যদি আমরা সবাই প্রতিটা মানুষে করার চেষ্টা করি, যাদের ওইভাবে করার জায়গা আছে, যদি করার চেষ্টা করি, তাতে আমাদের বাংলাদেশের যে আদা বাইরের রাষ্ট্রের থেকে রপ্তানি করতে হয় সেটাও হবে না, নিজের চাহিদা মিটবে। আর যদি আপনার রপ্তানিভাবে করতে চান সেটাও করতে পারেন। আপনার লাস্টে কী হবে, বাংলাদেশের চাহিদা মিটে আপনার কিন্তু বহির্বিশ্ব আপনার রপ্তানি করতে পারবেন, যদি আপনার টার্গেটে থাকেন। তো ইনশাল্লাহ আমি এবছর এই 380 বস্তা করছি। আগামী এই আদাটা হারভেস্ট হয়ে গেলে আগামীতে আরও বেশি করার চেষ্টা আছে, আমি ওই প্রস্তুতি নিয়ে আসি। যে আল্লাহ পাক এতে কী দিল কি না দিল আমি জানি না, তবে আমি আশাবাদী আল্লাহ পাক দিবে আমাকে, আমি যেহেতু পরিশ্রম করতেছি। যাই হোক, আমি পিছিয়ে হটতে রাজি না, আমি আরও কিছু প্রজেক্ট বাড়ানোর চেষ্টা আছে, আমার এটার মধ্যে রাখার অনেক জায়গা আছে,
আমি সেভাবেই করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।